গাছের সারি, আশেপাশে সবুজ মাঠ, ক্ল্যাম্প সহ আসলে আপনি এখানে ঝুলে বাতাস নিতে পারবেন। এটা এই যে কাঁটাতার, এটাই মূলত ভারত। এখানে মূলত 2টা কাতার, ঠিক আছে। এটা হচ্ছে মসজিদের মিম্বার। আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ভ্রমণে যাচ্ছি। মেস থেকে আমরা 4 জন এবং আমার বন্ধু অটো ড্রাইভার সহ 5 জন, টোটাল আমরা 5 জন যাচ্ছি। এই যেটা আমরা পঞ্চগড় করতোয়া সেতুতে পার হচ্ছি। হ্যাঁ, আকাশের ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর, আকাশটা খুব সুন্দর ছিল। এই হচ্ছে পঞ্চগড়ের করতোয়া সেতু। এখান থেকে মূলত আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, একই সাথে তেঁতুলিয়া থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এবং এই নদী থেকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মানুষ পাথর উত্তোলন করতেছে। এবং আমরা যেটা ব্রিজে গেছিলাম সেটা হচ্ছে মিরগড়। এটা হচ্ছে যে পঞ্চগড় শহরের মেইন ব্রিজ। হ্যাঁ, মেইন ব্রিজ পার হয়ে আমরা অটোটাকে সামনে নিয়ে আসলাম একটা অটো স্টেশনে। ওখানে মূলত অটোতে পাম দেবো এবং একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে দই এবং ঠান্ডা কেনার জন্য, কিন্তু দই এবং ঠান্ডা একটাও নাই, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চগড় আটোয়ারি মহাসড়কের পাশে, স্টেশনের পাশে আর কি। তো এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে কোনো কিছুই নেই, আশেপাশের দোকানগুলোতেও নাই, যেটা আসলে আমাকে খুবই হতাশ করেছে। এটা দুপুর সময় ছিল, ওই দিন রোদ, আপনারা আবহাওয়া দেখেই বুঝতে পারছেন যে আসলে কীরকম রোদ। হ্যাঁ, তো এখানে একটা দোকানেও এরকম কিছুই নেই। হ্যাঁ, বিষয়টা আসলে হতাশাজনক। পরে আমরা রওনা দিচ্ছি। আর পঞ্চগড় যেহেতু চা নতুন করে চাষ হচ্ছে, তো এখানে আসলে অনেক চা ফ্যাক্টরি রয়েছে। যেমন এটা একটা মেগা টি ফ্যাক্টরি, তো এই লিখে দেওয়া আছে। এটা হচ্ছে পঞ্চগড় স্টেশনের স্টেশন। এবং এই যেটা একটা ওয়াগান দাঁড়িয়ে আছে, মালবাহী ওয়াগান। হ্যাঁ, তো এখানে আসলে চা ফ্যাক্টরি। এবং আপনারা এটা পঞ্চগড় রেল স্টেশন। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন ছিল। এটা হচ্ছে চা বাগান। এবং এখানে আশেপাশে অনেক চা ফ্যাক্টরি আছে। যেটা কি সমতলের চা বাগান। হ্যাঁ, মানে হচ্ছে একদম বিছানা মতো বিছিয়ে আছে। এটা হচ্ছে চা বাগান। এটা আসলে খুব তাড়াতাড়ি বলা চলে এই ট্রেনটা চালু হয়েছে। এর আগে এই অঞ্চলে ছিল না যদিও। আর এই হচ্ছে যে এখানে পাশাপাশি ভুট্টার অনেক চাষ হয়েছে, এটা আমি বুঝলাম। এই যে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। এবং মানে পাটও চাষ হয়েছে, এই যে পাট। তো আমরা যাচ্ছি এই যে এখানে টাঙ্গর নদীর ব্রিজ। এইটা হচ্ছে নদীর একদম শুরুর দিকে। তো এই জন্য আসলে এই নদীটা এখানে খুবই ছোট, এই নদীটা বোঝাই যাচ্ছে না, শুধুমাত্র একটা ব্রিজ দেওয়া আছে, একটা খালের মতো হয়ে আছে। হ্যাঁ, এখানে পঞ্চগড় আটোয়ারি মহাসড়কের পাশেই পার দিয়ে গেছে। এইটা আছে সেই টাঙ্গর নদী। এরপর মূলত আমরা এই যে সামনে যে গাছের সারিটা দেখতে পাচ্ছেন, এখানে যাবো। এটা হচ্ছে খাম্বা ফ্যাক্টরি। এটা হচ্ছে যে কারেন্টের পিলার তৈরি করে, অর্থাৎ বিদ্যুতের পিলার তৈরি করে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। গ্রামের মাঝে এইরকম একটা পরিবেশ, আপনারা গেলেই বুঝতে পারবেন। জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরোটাই দেবদারুর গাছ। এবং এখানে মূলত মানুষ, এটা আসলে একটা বলে, এটা হচ্ছে গোবরে পদ্ম ফুল টাইপের বলা যায়। এরকম একটা প্রত্যন্ত গ্রামে রাস্তার পাশে এরকম একটা সুন্দর জায়গা আসলে খুবই আনকমন বিষয়। এখানে খাম্বা ফ্যাক্টরি লেখা আছে, খাম্বা ফ্যাক্টরি। যদি আপনাদেরকে দেখাতে পারলাম না, অতিরিক্ত রোদ। এটা এখানে দেখুন, মনে হচ্ছে যে সিনেমার আমরা কোনো পার্কে চলে আসছি। হ্যাঁ, এটা পুরোটা একটা পার্কের মতো অবস্থা। এনভায়রনমেন্ট, এখানে আপনার বাতাস প্রচুর। আর দেবদারুর গাছের সারি একসাথে একসাথে প্রায় অনেক আধা কিলোমিটারেরও কম হবে অবশ্য। তো যাই হোক, আসলে অনেক সুন্দর। আসলে রাস্তাটা একটু ভালো না, যেহেতু এটা অনেক দিন থেকে পরিচর্যা হয় নাই। সো গাছের সারি দেখে আপনার মন ভরে যাবে। গাছের সারি, আশেপাশে সবুজ মাঠ, মনে হচ্ছে যে একটা আমরা পার্কেই চলে আসছি, ঠিক আছে। সেই এনভায়রনমেন্টটা পাবেন। আমরাও যাচ্ছি, এই আমরা চলে আসছি একদম শেষ প্রান্তে। এখানে দেখলাম একটা বট গাছ আছে, ঠিক আছে। এই যেটা আমাদের জনসাধারণের প্রবেশ অ্যালাউ না, আপনি শুধু রাস্তাটায় ভ্রমণ করতে পারবেন। এবং এখানে এখানে জনসাধারণের প্রবেশ যেহেতু অ্যালাউ না, সো আমরা এখান থেকে গেট থেকে চলে আসলাম। ভিতরে পিলার আছে, ভিতরে এখানে গেটকিপার আছে, সব কিছু আছে। জনসাধারণের প্রবেশ নিষেধ। তো আমরা গেটের বাইরেই থেকেই উপভোগ করলাম। আর এখানে আপনি হ্যাঙ্গিং ক্ল্যাম্প সহ আসলে আপনি এখানে ঝুলে বাতাস নিতে পারবেন। এটা এখানে অনবরত পানি বেরোচ্ছে, একটা বট গাছ। আর এখানে ছোট ছোট ছেলেরা গ্রামীণ পরিবেশে যেটা আর কি দোলনায় দোল খাচ্ছে, যেটা আমরাও করেছিলাম আগে। এই ছেলেটাকে অনেকবার বললাম যে তুমি একটু দোল দাও, ভিডিওটা রেকর্ড করি, সে আর করলো না। যাই হোক, কিছুই করার নাই। হ্যাঁ, আমরাও এরকম এখানে ওই যে গাছের ডগা ধরে আমরা দোল দিতাম। এই ছেলেটাও দোল দিচ্ছে, খুব মনের সুখে। আসলে এই বয়সটা আসলে পার করলে আর আপনি কখনোই ফিরে পাবেন না এই জায়গাগুলোতে যাইতে, ঠিক আছে। এরপর শুরু হয় ফটো সেশন। আমার বন্ধুরা সবাই ফটো সেশন করতেছে, আমিও একটু র্যাম্পিং করলাম, হাঁটার স্টাইল।
ঠিক আছে। এরকম একটা পরিবেশে যদি হাঁটার স্টাইল একটা ভিডিও না বানানো যায় তাহলে কেমন হয় বিষয়টা। এরপর আমরা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মনে হচ্ছে যে সিলেটে চলে আসছি। এনভায়রনমেন্টটা যেটা দেখুন যে গাছগুলো কি সুন্দর, সিলেটে যে চা বাগানগুলো আছে সেই অপর পাশেই মূলত ইন্ডিয়া। আমরা যাচ্ছি এই চা বাগানগুলোতে একটু ফটো সেশন করে জাস্ট। কাঁটাতারের ওই পারে এটা হচ্ছে চা বাগান, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে এই সাইডের কিন্তু কাঁটাতারেরগুলো আছে যে গাছগুলা, গাছটা আমি একটু মুভ করে একটু ফাস্ট মুভ করে দেখাচ্ছি। এই যে কাঁটাতার, এটাই মূলত ভারত, এটা ভারতের সীমানা ওই পাশে ভারতের প্রাচীর। হ্যাঁ, ওই পাশে ভারতের বিএসএফ আছে। এক কথায় আর কি আপনি সিলেটের পুরো ফিল্ডটাই এখানে পাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে চা বাগান, আর একটা চা বাগান নতুন করে চা বাগান রোপণ করছে। এরপরে আমরা একটা সংরক্ষিত বনে চলে আসলাম। এরপরে এর পাশেই নাগর নদী, ওপারেই ইন্ডিয়া। তো এইটা আসলে সামাজিক বনায়নের মধ্যে আন্তঃসীমান্ত একটা ছোট একটা বন, সরকারি রোপণ করা, এখানে পাখি শিকার করা নিষেধ। তো বনটার ভিতরে মনে হচ্ছে যে একটু ছমছম লাগতেছে, অনেক মনে হচ্ছে যে ক্রাইম পেট্রোল আউটে যেরকম বনগুলো দেখেছি এটাও সেরকম একটু মেঠো পথ। তো আসলে এখানে লোক সংখ্যা কেউ নেই। তো ভিতরে যাওয়ার পর একটু সারপ্রাইজ হলাম, এখানে ভিতরে আসলে মানুষ আছে, বাংলাদেশি ওরা। গবাদি পশু চাষবাস করতেছে, নিজে গোসল করতেছে নদীতে। এইটা হচ্ছে যে বনের গাছপালা দেখাচ্ছি, ভিতরে ছমছমে পরিবেশ। আমরা আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা আমার বন্ধু আশফাত। তো আমরা একটু যাচ্ছি সামনে। এরকম বনের ভিতর হুট করে দুটো ছেলেকে দেখতে পেলাম, ছোট ছোট ছেলে, 8-9 বছর বয়সী হবে। তাদের সাথে কথা বললাম। তারা এখানকার লোকাল, একজনের নানার বাসা আছে রংপুর হারাগাছ, এই ছেলেটা নানার বাসা হারাগাছ, এবং ওপাশেই নদীটা, আর ওই পাশে মানুষ আছে গোসল করতেছে। তো এরা গোসল করে চোখ লাল করে ফেলেছে, যেটা আসলে ছোটোবেলা হয় আর কি। তো আমরা সাহস পেয়ে গেছি, এখন আমরা একটু যাব ওই পাশে, যাবো যে আসলে কী অবস্থাটা। বনটার ভিতরে অনেকগুলো গাছ, কিন্তু কোনো লোক নেই আসলে। আমরা যে সময় গেছি এই সময়টা আসলে বিকাল 4টা থেকে 5টার মধ্যে সময় হয়ে গেছে। এই ছেলেটা নানার বাসা হচ্ছে যে হারাগাছ। আর আমি আমার বন্ধুকে বললাম যে ওর বাসা হারাগাছ, তাকে বললাম, সে বিশ্বাস করে না, পরে বিশ্বাস করলো। এটা হচ্ছে যে আশফাত, একে জিজ্ঞাসা করছি যে ওর নানার বাসা হারাগাছ, তখন বললো যে হ্যাঁ আসলে হয়, রংপুর হারাগাছ এর কথা বললো। তারপর ডিটেলস আর কি দিল আর কি, হারাগাছ থেকে কত দূর কি, ওর বাসা যেহেতু হারাগাছ, সো ডিটেলসটা আসলে নেওয়া হইলো। পরে আমরা একটু নিচে নামলাম, দেখে নদীর পাশে পরে দেখতেছি এখানে বোর্ডিং ছিল, এপাশে ইন্ডিয়া। তো এখানে পানি অনবরত বের হচ্ছে। এটা হচ্ছে যে গাছপালা, ওই যে ওইদিকে তার কাটা আছে, আমি আপনাদেরকে দেখাতে পেরেছি কিনা জানি না। তো এখানে অনবরত পানি বের হচ্ছে, এটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে পানি বের হচ্ছে। ওপাশে এটা হচ্ছে নাগর নদী, এই পাশে চা বাগান। ঠিক আছে, তো আমরা আসলে দেখতেছি আমার মেসের ছোটো ভাই হচ্ছে নাহিদ, আশফাত, এরা পানি দিয়ে নাড়তেছে। পানিতে একটু আয়রন বেশি, যেটা আসলে হয় আর কি, উত্তরবঙ্গে একটু আয়রন বেশি। হ্যাঁ, তো পানিতে হাত ধুচ্ছে, দেখতেছে যে আসলে পানিটা না কোনো মোটর ছাড়াই, এটা প্রাকৃতিকভাবে আসতেছে। এটা আপনারা যারা নদীর পার্শ্ববর্তী আছেন আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে পানির চাপ এটা কীরকম থাকে। হ্যাঁ, বর্ষার সময় যেহেতু ভরা মৌসুম, এই সময় এটা হচ্ছে নাগর নদী। তো এই আসলে ব্যাপার। আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এখান থেকে, আমরা পরে অন্য স্পটগুলোতে যাব। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের শরীরে সবারই ম্যাচে চলে আসছে, সবারই ঘুম ঘুম ভাব চলে আসছে। এটা আমরা মির্জাপুর বাজারে চলে আসলাম। এটা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ। মূলত আমরা এই মসজিদটা থেকেই রিটার্ন করবো। এটা হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ, পাশে ইমামবাড়া আছে। তো আমরা এটা মসজিদে আসলাম। মসজিদের সামনে একটা পুকুর আছে, এখানে অজু করার সিস্টেম আছে। এটা অনেক পুরনো একটা মসজিদ। পাশে আসলে নেম ফলকে সবগুলো ডিটেলস দেওয়া আছে। মসজিদটা অনেক ঐতিহ্যবাহী, এটা 2 কাতার বিশিষ্ট মসজিদ। আমি মসজিদের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা মসজিদে যাব, তার আগে একটু আউটডোরটা দেখি। এটা হচ্ছে মসজিদের বাইরের প্রান্ত, এবং এখানে বেশ কয়েকটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এখানেও নামাজ পড়া হয়। পাশে মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে। এটা একটা কুয়ো। তো কুয়োটা আমরা দেখাচ্ছি, ইন্দিরা বলে। তো এইখানে আসলে এটা মাদ্রাসা, মসজিদ লাগোয়া মাদ্রাসা, এবং এখানে মসজিদ সম্পর্কিত ডিটেলসগুলো একটু দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। এখানে জেলা প্রশাসন আটোয়ারি থেকে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিষয়টা। ঠিক আছে, মসজিদের ডিটেলসটা দেওয়া আছে এখানে। আর আমরা এখন মসজিদের বাইরের প্রান্তে আছি। তো আমরা এখন মসজিদের দিকে অগ্রসর হচ্ছি, এবং আমার বন্ধুরা এখানে ছবি তুলতেছে, যেটা আসলে নর্মালি হয়, যেহেতু একটা পুরানো ঐতিহ্য। আর এখানে সবাই গ্রুপ করে ছবি তুলতেছে, সিঙ্গেলভাবে ছবি তুলতেছে। তো
আমার মেইন লক্ষ্য আছে এখন মসজিদের ভিতরে যাওয়া। তো মসজিদের আমরা প্রধান ফটক দিয়ে ঢুকলাম, ঢোকার পর দেখতেছি যে এখানে মূলত 2টা কাতার, ঠিক আছে। এটা হচ্ছে মসজিদের মিম্বার এবং এখানে একজন আসছে মুসল্লি। উপরের যে গম্বুজগুলো আছে সেই গম্বুজগুলোর উপরে দেখুন এই যে চুন সুরকি দিয়ে কাজ করা, এবং যেহেতু বর্তমানে মডার্ন যুগ এই জন্য আসলে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে, ফ্যান লাগানো হয়েছে, আগে হয়তো ফ্যান ট্যান ছিল না। তো এই হচ্ছে মসজিদের ভিতরের পার্ট। এখানে একজন মুসল্লি আছে এবং এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে ঘড়ি, ডিজিটাল ঘড়িতে। আর এটা আছে মসজিদের ভিতরটা বেশ সুন্দর পরিপাটি, 2টা করে কাতার, যেহেতু এটা পুরানো মসজিদ। আর এটা হচ্ছে মেইন গেট, 3টা গেট মূলত আছে, জানালা 2টা করে। আর উপরে আকাশ, এই যে 3টা গম্বুজ, উপরে মাইক লাগানো আছে। আর ডিটেলসটা আছে যেটাই, ঠিক আছে। বাইরে এই সব তথ্য দেওয়া আছে। এরপরে আমরা চলে যাই পাশে হোসেনি দালান বা ইমামবাড়া সম্পর্কে, শিয়াদের হোসেনি দালান বা ইমামবাড়া। তো এইটা হচ্ছে প্রাচীন হোসেনি দালান। এখানে এই বিষয়ে আসলে কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে আসলে কেউই বলতে পারে না, আশেপাশে কোনো শিয়া নাই। আর এটা হোসেনি দালানের ভিতরে অবস্থা, পাশেই মানে একদম কাছাকাছি লাগোয়া। তো এখানে আমরা ভিতরে যাচ্ছি যে এটা অনেক চুন সুরকি দিয়ে করা, ঠিক আছে। এটা ধারণা করা যে পাশে বেশ কয়েকজনের কবর। আর যেহেতু এটা আসলে ঐতিহ্যগতভাবে সংরক্ষণ করা নাই, সো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংরক্ষণ করা নাই, সো এটা একটা ভুতুরি পরিবেশের মতো অবস্থা। আমরা ভিতরে গেলাম, ভিতরে আগে নাকি ঘোড়া বাঁধা রাখা হতো 10ই মহরমের সময়। তো এটা যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। আর এখানে বাইরের পরিবেশ এই আর চুন সুরকি দিয়ে তৈরি করা, যেটা আসলে যা বুঝলাম মানুষ এখানে ভুট্টা নাড়ি দিয়েছে, ভুট্টা শুকাতে দিয়েছে। তো আমরা এখন এটা আমরা বেশ কয়েকটা ছবি তোলার পর আমরা চলে যাচ্ছি। আর এটা আমরা রাতে পঞ্চগড় রেল স্টেশনে ব্যাক করার পর আমরা একটু রিফ্রেশ হলাম, অর্থাৎ আমরা খাওয়া দাওয়া করলাম, নাস্তা করে আমরা আসলে চলে আসি। আর এই ছিল মূলত আজকের সম্পূর্ণ জার্নিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।